যে তার অযোগ্যতার কারণেই এই দুর্ঘটনা, এত মানুষের মৃত্যু, এটা ভাবা যায়? এটা কি খুব ছেলে খেলা কথা? এখানে কেউ আত্মহত্যা করতে যাচ্ছে না, সে তার ভালোবেসে তীর্থস্থানে যাচ্ছে। এখানে তো যোগী সরকারের এখনই পদত্যাগ করা উচিত। অনেক মৃত্যু লুকিয়ে রাখা হচ্ছে, দালাল সব থেকে ব্যর্থ আপনারা। কারণ হচ্ছে এখানে মেজরিটি পার্সেন্ট যারা রয়েছেন আমাদের ভারতবর্ষে, এর লাল পট্টি বেঁধে নিল, সবুজ পট্টি ইয়ালি বলে দিল, কেউ যে যা ধর্ম থাক না রে ভাই, এই ভারতবর্ষ রসাতলে যা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলা, একের পর এক কুম্ভ মেলায় দুর্ঘটনা। প্রথমে দেখা গেছে কুম্ভ মেলার প্রাঙ্গণেই পদপৃষ্ঠ হয়ে পুণ্যার্থীর মৃত্যু। তারপর কুম্ভ মেলার তাঁবুতে আগুন। এরপর দেখা গেল রাজধানী দিল্লির মতো জায়গায় স্টেশনে ভুলভাবে অ্যানাউন্সমেন্ট বা ঘোষণার হিড়িকে পদপৃষ্ঠ হয়ে যাত্রীদের মধ্যে 18 জনের মৃত্যু, পদপৃষ্ঠ হয়ে আবারও। কুম্ভের পথে যাচ্ছিল এই ট্রেন, একের পর এক এত বড় দুর্ঘটনা, প্রাণহানি, একের পর এক প্রাণহানির ঘটনা এড়ানো যেত না? শাসকের বা এই যে নিরাপত্তার অবস্থায় কোথায় কি কোনো ত্রুটি? দেখুন, ডেফিনেটলি এটা একটা সরকারের ব্যর্থতাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এর আগেও আমি বলেছি অনেককেই, যেহেতু একটা কুম্ভ মেলা যোগী সরকার নিজে জানতেন যে কি পরিমাণে সেখানে ভিড় হতে চলেছে, ওনার অ্যানাউন্সমেন্টে আমরা পরে জানবো আরটিআই করে যে কি অ্যাকচুয়াল কত মানুষ হয়েছেন বা কিছু। যে সংখ্যকই মানুষ হোক, কোনো মৃত্যু নিয়ে রাজনীতি, কংগ্রেস রাজনীতির মধ্যে আসে বলে আমার জানা নেই। আমরা হয়তো রাজনীতির কথা বলবো না, কিন্তু একটা সরকারে টিকে থাকতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, প্রশাসনিক দক্ষতা থাকা দরকার, সেটা কিন্তু ব্যর্থতায় পরিণত হয়েছে, সেটা খুব পরিষ্কার। কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে একটা মিসম্যানেজমেন্ট। সেই ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তার শীর্ষ হচ্ছে তার দেশের মুখ্যমন্ত্রী, মুখ্য প্রশাসক। তিনি যখন অযোগ্য হন তখন এটা মানতেই হবে যে তার অযোগ্যতার কারণেই এই দুর্ঘটনা, এত মানুষের মৃত্যু, এটা ভাবা যায়? এটা কি খুব ছেলে খেলা কথা? এখানে কেউ আত্মহত্যা করতে যাচ্ছে না, সে তার ভালোবেসে তীর্থস্থানে যাচ্ছে। এখানে তো যোগী সরকারের এখনই পদত্যাগ করা উচিত। আমরা মনে করি এটা নিঃশব্দে কাউকে বলার আগে তাকে পদত্যাগ করা উচিত যে আমি ব্যর্থ, এত মানুষের জীবনহানি নিয়ে। তাও আমরা শুনতে পাচ্ছি যেটা, যে অনেক মৃত্যু লুকিয়ে রাখা হচ্ছে, মৃত্যুর সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কারণ মানুষের চোখে সে আমাদের রাজ্য সরকারের ডেঙ্গুর মতো অবস্থা, যে যেই যাক বলবে অচেনা জ্বরে মারা গেছে, ডেঙ্গু বলে কিছু বলা যাবে না। এই যে ঘটনা, এটা হচ্ছে সাধারণ মানুষকে, যারা ধর্মপ্রাণ মানুষ, তাদের প্রতি যে নৃশংসতা, এটা যদিও আমাদের কেন্দ্রীয় সরকারে বিজেপি সরকারের এটা বরাবরই করে থাকেন। এদের মধ্যে কোনো মানুষের প্রতি সিম্প্যাথি নেই, মানুষের মধ্যে কোনো প্রেম নেই, মানুষের জন্য এরা রাজনীতি করে না। এরা হচ্ছে বড় লোককে তোষণ করেন, আর বড় লোকের তোষণ করে, বড় লোকের খেদমত করে নিজেদের আখের গোছানা টিকে থাকতে চেষ্টা করেন। এটা কোনো পলিটিশিয়ান এরা নন। এরা মানুষ বুঝতে ভুল করছেন। ধার্মিকতা দিয়ে, ধর্ম দিয়ে কোনোদিন রাজনীতি হয় না। তাই আমরা এই মৃত্যুতে আমরা শোকাহত। রাজনীতি করার সময় নয় এটা, কিন্তু এত বড় দুর্ঘটনা প্রতিনিয়ত, কোথায় আগুন লাগছে, ট্রেন দুর্ঘটনা, বারবার এটা হচ্ছে। এটা কি একটা ব্যর্থ প্রশাসককে ইমিডিয়েট, আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নিশ্চয়ই আমাদের দিল্লি থেকেও একই নিয়ম, মানে একই চাওয়া রাখবেন বলে আশা করি, যে ওনার এখনই পদত্যাগ করা উচিত। এবং এখানে একটা কথা, আপনার প্রশ্ন থাক আর না থাক, মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথাটাকেও আমরা কন্ডেম করছি। কারণ এখানে আপনার এই মৃত্যু নিয়ে কোনো রাজনীতি করা যায় না। এখানে মৃত্যু কুম্ভ বলেছেন, মৃত্যু কুম্ভ এই ধরনের কথা আমরা বলতে পারি না। আমরা চাই যিনি দায়িত্ব নিয়ে, যার প্রশাসন দায়িত্ব নিয়ে, আমাদের বাংলাতেও আমাদের আপনারা জানেন যে গঙ্গাসাগর মেলা, এটা আপনারও বাংলা, গঙ্গাসাগরে এত বড় এবং দীর্ঘদিন ধরে প্রত্যেক বছরই আমরা এটা, আমাদের সেবা দলের ওখানে ক্যাম্প থাকে, আমরা যথারীতি ওখানে চেষ্টা করি যাতে মানুষকে নিঃস্বার্থভাবে পরিষেবা দেওয়া।
আমি এখানে বসে বসে ওখানে অ্যাক্সিডেন্ট হলে, কোথাও কিছু হলে, কুলপি থানা থেকে শুরু করে গঙ্গাসাগর থানা, যেখানে যে থানাগুলো পড়ে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি যারা আমাদের শরণাপন্ন হয়। তো এটা হচ্ছে একটা সুস্থতার প্রতীক। কিন্তু আজকে যোগী সরকার যেটা করছে, আমি আবারও বলবো, ওনার এখনই নিঃশব্দে ওই ধার্মিকতার দিক থেকে যান, ধার্মিকতার পাঠটা নতুন করে পড়ুক। এটা একটা হিংস্রতার দিকে চলে যাচ্ছেন। মানুষের জীবনের কোনো মূল্য নেই ওনাদের কাছে, না বিজেপির কাছে আছে, আর না তার সহযোগী একটা রাজ্য সরকার যিনি হচ্ছেন যোগী সরকার তার কাছে আছে। তারা শুধুমাত্র গেরুয়া পরে ত্যাগের কোনো প্রতীকী আমরা মনে করতে পারছি না। ওনাদের শরীরের যে গেরুয়া, সেখানে কোথাও না কোথাও রক্তের ছিটা লেগে গেল এবং ছিটা লেগে আছে। যার জন্য আমরা আবারও বলবো, মানুষকে নতুন করে চিন্তা ভাবনা করার, ধর্ম আপনার থাক না, ধর্ম করুন, যার যার ধর্ম করুন। আমি আবারও বলছি, এখানে যদি মুসলিমদের যাওয়া নিষিদ্ধ করেছিলেন, সেটা নিয়ে প্রত্যেকটা মুসলিমের তরফ থেকে ধন্যবাদ দেওয়া উচিত যোগী সরকারকে। আজকে যেভাবে অগ্নিকাণ্ড, যেভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে, যদি একটা মুসলিম ওখানে অনুপ্রবেশ করে থাকতে পারতো, এই মেলার মধ্যে যেতে পারতো, তাহলে সমস্ত দায় পুরো মুসলিম সম্প্রদায়কে বয়ে বেড়াতে হতো। কারণ যোগী সরকার, মোদী সরকার এবং তার মিডিয়া পাগলের মতো, কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে গিয়ে ধরতো যে ওদের জন্যই আজকে এই অবস্থা হয়েছে। তাই এইটা হয়নি, তার জন্য যোগী সরকারকে ধন্যবাদ। যে যার পথে চলাই ভালো। তাহলে উনি যেটা করেছেন সেটা একেবারে অন্যায় করছেন, ভুল করছেন, অযোগ্যতার প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছেন। আপনারা এটাও দেখুন, এই সাম্প্রদায়িক যখন ওখানে এত কিছু দুর্ঘটনা ঘটলো, তখন কিন্তু ওখানকার মাইনরিটি মুসলিমরা তাদের কিন্তু মাদ্রাসা থেকে মসজিদ প্রত্যেকটা মানুষের জন্য মুক্ত করে দিয়েছেন। খারাপ নেই এমন কোনো কথা নেই। যারা খারাপ আছে, এই ভারতবর্ষের যেসব মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা হিন্দু হোক, যাদের আপনারা বলে থাকেন পোশাক দেখে চেনা যায়, যাদের আপনারা সন্ত্রাসী বলেন, যাদের আপনারা দেশের কুলাঙ্গার বলেন, পাকিস্তানের দালাল বলেন, আমি বলবো সব থেকে বড় দালাল, সব থেকে ব্যর্থ আপনারা। কারণ হচ্ছে এখানে মেজরিটি পার্সেন্ট যারা রয়েছেন হিন্দু, এবং শুধু তাই নয়, যত শীর্ষ জায়গায় বসে আছেন আপনারা, এখানে শেখ শাহজাহান হোক আর বড় ডন হোক দাউদ ইব্রাহিম হোক, কি করে তৈরি হতে পারলো? আর যে সে বিদেশে চলে যেতে পারলো, কেউ একটা ভিখারির বাচ্চা দাউদ ইব্রাহিম ছিল তার ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে নাকি বিশ্বকাপে একটা ডন এই ভারত থেকে তৈরি হয়ে গেল কি করে? এখানে কি মুসলিম কত সংখ্যক আছে যে একটা ডন তৈরি হচ্ছে আপনাদের সহযোগিতা ছাড়া? আপনাদের ব্যর্থতা স্বীকার করে, আপনার রাজপাট চালানোর যোগ্যতা নেই, আপনি ইমিডিয়েট আপনি ধর্মকর্মের দিকে মন দেন, আর না হলে গেরুয়া খুলে আপনি রাজনীতি নতুন করে লেখাপড়া শিখে যোগ্য নেতৃত্বের এসে তারপরে আপনি রাজপাটে আসুন। আপনাকে জানিয়ে রাখি, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি ইতিমধ্যেই এরকম মন্তব্য করতে শোনা গেছে যে তাহলে সনাতনী ধর্মের মানুষের জন্য কিছু করা কি অপরাধ, এরকম বক্তব্য রাখতে শোনা গেছে। দেখুন, একটা কথা বলি, ধর্মের জন্য যদি মানুষ কিছু করেন, তাহলে এই রকম অধর্মের ছায়া যদি তার মনের মধ্যে ইচ্ছাটা যদি শুধুমাত্র অহমিকা ভরা না হতো, যদি একটা মানুষের জন্য করত, তাহলে কিন্তু এত দুর্ঘটনা প্রত্যেকটা সময়। আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা বাঙালি সেন্টিমেন্ট, আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করতে জানি, কারণ আমাদের পেটে বিদ্যা আছে। আমরা আমার ধর্মটা জানি বলে অন্য ধর্মকেও রেসপেক্ট করতে জানি। তাই আমাদের এখানে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে যে মিলন মহান, এবং ধর্মটা আমাদের ট্র্যাডিশনাল। আমরা এই সারা পৃথিবী ঘুরে না দেখতে পেলেও একটা ভারতবর্ষে যদি ঠিক করে আমরা বাঁচতে পারি, সারা বিশ্বকে আমরা এখান থেকে দেখতে পারি, সারা বিশ্বের কালচারকে দেখতে পারি। তো এখানে আজকে এত বড় আমাদের এখানে তো হলো, আমি রাজ্য সরকারকে বলছি না, এখানে শুধু রাজ্য সরকার আমাদের এখানে গঙ্গাসাগর মেলাটা করেনি, এখানে সমস্ত দল কিন্তু একমতে, আমাদেরও সেবা দলের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেখানে যাতে সহযোগিতা করা, কারণ সমস্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠান হয়, সেখানে সবাই মিলে আমরা করেছি। তা সেখানে যোগী সরকার এতগুলো মানুষকে যে মৃত্যুর জন্য দায়বদ্ধতাকে স্বীকার করতেই হবে। ওনার যদি সৎ ইচ্ছা থাকতো, যদি সনাতনী, উনি নিজে যদি একটা সনাতন ধর্মের একটা অত বড় মহারাজ বলে যিনি দাবি করেন, গেরুয়া পরে ঘুরে বেড়ান, কখন আমরা দেখেছি বানরকে খেতে দিতে, সে তো আমার পথ কুকুর এবং পথ বেড়ালদের আমি প্রত্যেক দিনের একটা বড় বাজেট আমার ক্ষমতার বাইরে হলেও আমি খাওয়াই। এটা কোনো প্রচারের বিষয় হতে পারে না, এটা কোনো প্রচারের বিষয় হতে পারে না। এখন ঘটনা হচ্ছে, তার যদি নীতি, আদর্শ এবং মানসিকতাটা শুধুমাত্র ধর্মপ্রাণ হতো, তাহলে কিন্তু এত মানুষের মৃত্যু হতো না।
মহাকুম্ভ মহাকুম্ভ বলে শুধুমাত্র প্রচারের উপরে জোর দেওয়া হয়েছে, মানুষের নিরাপত্তা কোথায়? মানুষের মৃত্যুর দায় কে নেবে? আমি তো সেটাই বলছি, এটা একটা অহমিকার প্রতিফলন। কারণ হচ্ছে সামনে ইলেকশন আছে, বিভিন্ন মানে যে ইলেকশনগুলো আগত, সেখানে হিন্দুত্ববাদী, এখন যদি আমি একটা প্রশ্ন করি, উনি হিন্দুকেই ধর্ম বলবেন না সনাতনকে ধর্ম বলবেন, উনি আগে ঠিক করুক। উনি হিন্দুদের জন্য মহাকুম্ভ করেছিলেন না সনাতনীদের জন্য করেছিলেন? সনাতনীর যদি আমরা মেনে নিই, আমরা যে ট্র্যাডিশনাল সনাতনীদের চিনি, সেই সনাতনীদের কোনোদিন তাদের ধর্ম করতে দেখেছি, তাদের কখনো উগ্রতা দেখিনি। আমার বাংলা আমরা বসে বলছি, আমরা যে বাংলার সনাতনীদের দেখে বড় হয়েছি, তাদের মধ্যে ঈর্ষা হিংসা আমরা কোনোদিন দেখিনি। কিন্তু অন্যান্য কান্ট্রিতে বা ওখানে যেগুলো আমরা রিপোর্ট পাচ্ছি, উনি তো প্রমাণ করে দিলেন মানুষের মধ্যে ভেদাভেদ। সনাতনীরা কোনোদিন মানুষের মধ্যে ভেদাভেদ করতে জানে? কোনো ধর্ম অপর ধর্মকে ছোট করে দেখতে পারে? উনি সরাসরি তো প্রতিবন্ধকতা দিলেন যে কোনো মুসলিম বা অন্যান্য কোনো কাস্টের লোক এখানে আসবেন না। তো সেখানেই তো তার মানসিকতা, যে মানুষ হিসাবে নিজেকে আগে প্রতিষ্ঠা করতে পারেননি, ধার্মিক কি হবে? সেটা ঈশ্বর, যিনি সব ধর্মের আছেন, একটা ঈশ্বর যিনি নিরাকার, সবাই জানেন। আমি যদি ওং শব্দ দিয়ে শুরু করি, তো সেখানে আমার কিন্তু চোখটা বন্ধ হয়ে যায়। আমরা দেখেছি কোনোদিন ধ্যানস্থ মানুষ এরকম চোখ বড় বড় করে, মা কালী হোক, দুর্গা হোক, শিব হোক, রাম হোক, ওং হোক, কেউ তাকিয়ে তাকিয়ে সেবা করে না। সেই সবাই নিরাকারের কাছেই যেতে হবে, তার কল্পনা জগৎ। তো যোগী সরকার যদি তার সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু এই সনাতনী বলুন বা হিন্দু বলুন, তাদের এই তীর্থযাত্রায় এই রকম দুর্ভোগে পড়তে হতো না, লাশের পর লাশ ফিরতে হতো না। শুধু তারপরে আরেকটা ঘটনা দেখছিলাম, এমন আমি পুরোটা পড়তে পারিনি, বাড়ি আসতে গিয়ে 92,000 টাকা খরচা করে, গাড়ি ভাড়া খরচা করে তাকে বাংলায় ফিরতে হয়েছে। এই পরিষেবাটুকু তাদের মধ্যে নেই। একটা মানুষ আমার রাজ্যে আসছে, যদি বিপদে পড়ে তাকে কিভাবে পাঠানো হয়। সামান্য আমি বলছি, আমি যে জায়গায় বসে আছি, যখন করোনার সময় রাজস্থানে গিয়ে যখন আটকে যায়, আমি সিদ্ধু সাহেবের অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলি, এখানে বসে, আমি নগণ্য ব্যক্তি, কংগ্রেসের একটা স্টেট লেভেলের একটা ছোট্টখাটো একটা ক্ষুদ্র সৈনিক, আমি তাদের আমতলায় ফিরিয়ে আনতে পেরেছিলাম। তারা অন্য দল করে, কিন্তু কখনো অকৃতজ্ঞ তারাও দেখায়নি, আমিও কখনো আমার দলের জন্য ভোট চাইনি। তো আমি যদি একটা ক্ষুদ্র হয়ে আমি এত বড় কাজ করে দেখাতে পারি, এটা আমি অন রেকর্ড বলে দিচ্ছি, তাহলে একটা সরকার আমার বাংলা থেকে যে মানুষগুলো গেছে তাদের নিরাপত্তা দেখলো না, অন্যান্য রাজ্য থেকে যারা গেছে তাদের নিরাপত্তা দেখলো না, নিজের সম্প্রদায়ের মানুষের প্রতি তার নিরাপত্তার সেই যোগ্যতা নেই। সেই যোগ্যতা নেই, শুধুমাত্র নিজের অহমিকা, তার অহমিকার শীর্ষে, আর ঈশ্বর সবার জন্য সমান। সেই অহমিকার পতনের সূত্রপাত দেখিয়ে দিল এই মহাকুম্ভে, যে তার সদিচ্ছা নয়, তার নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজেকে আরো ধরে রাখার জন্য, যেমন আমাদের আখের গুছানোর জন্য। এবং শুধু নয়, যেমন আমরা সব থেকে বড় কথা কি, আমার কাউকে ছোট করতে বা কোনো ধর্মকে বা কোনো দেবতাকে যারা শ্রদ্ধেয়, যারা মাননীয়, যারা পূজনীয়, যারা আমাদের আধ্যাত্মিকতার মধ্যে জড়িয়ে, তাদেরকে নিয়ে কথা বলার মতো স্পর্ধা, সেই শিক্ষা আমাদের নেই। তাই আমি বলছি, আমরা এই মুহূর্তে কিন্তু রাম রাজত্বে বাস করছি, রামকে প্রতিষ্ঠা করা হয়েছে, রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে অযোধ্যায়। এই দলের শীর্ষ সমস্ত নেতারাই আজকে সেই রাম প্রত্যেকটা জায়গায় হারিয়ে দেখিয়ে দিল যে তোমরা কেউ ধার্মিক নও, আমাকে নিয়ে ভণ্ডামি করেছো। এই রাম রাজত্বে দাঁড়িয়েও যদি তাই হিন্দু শব্দের বা সনাতনীরা সেই ঈশ্বরকে স্মরণ করতে যাচ্ছে, পাপ ধুতে যাচ্ছে, সেখানে যদি তাদের এই রকম ভয়াবহ ঘটনা ঘটে, সেখানে বুঝতে হবে, যেমন যদি মনে করি আমার বাড়িতে আমন্ত্রিত অতিথি যদি এসে তার সেবা না পায়, প্যান্ডেল আগুন ধরে যদি প্যান্ডেলটা পুড়ে যায়, তার দায়িত্ব কার? আমার। সেই রকমই এই ব্যর্থতা একটা ঔদ্ধত্যের স্খলন। ঈশ্বর নিজে দেখিয়ে দিয়েছেন, তার ঈশ্বরই তাকে দেখিয়ে দিয়েছেন যে তার চলার পথটা সঠিক নয়।
আপনার বক্তব্যের প্রেক্ষিতে আরো একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে এই যে পুণ্যার্থীর মৃত্যু সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে, একাধিক দুর্ঘটনা ঘটেছে, সেই জায়গায় যে মৃত পুণ্যার্থী থেকে শুরু করে মৃত ব্যক্তিদের এই যে দুর্ঘটনার কবলে মৃত্যু হয়েছে তাদের যে শংসাপত্র, মৃত্যু শংসাপত্র দেওয়া হচ্ছে না, এর মধ্যে কি থাকতে পারে? কোনো কি এর ক্ষতিপূরণ ঘোষণা, সেইগুলো থেকে কি ফাঁকি দেওয়ার একটা কৌশল রয়েছে এর মধ্যে, না ওই নেপথ্যে কি রয়েছে, কি বলবেন? শুনুন, প্রথমত হচ্ছে সরকারের ব্যর্থতা থেকে চাপা। কত মানুষ যে মারা গেছে, কত মার কোল বা কত স্ত্রী স্বামী বা কত শিশুর মা বাবা, একটা মহা করুণ ব্যাপার। তবে সরকারের তরফ থেকে এর আগেও দাবি করেছি, আমরা সেই ব্যক্তিটাকে ফেরাতে পারবো না সেই পরিবারে। ধরুন সেই পরিবারের একটা শিশু বেঁচে আছে, বা সেই পরিবারের একটা বৃদ্ধ বেঁচে আছে, বা সেই পরিবারের একটা পুত্রবধূ বেঁচে আছে, যে সংসারে উপার্জন যিনি করতেন তারা মারা গেছে। সেই সংসারটা কিভাবে চলবে? এখানে তো ক্ষতিপূরণের দাবি করা উচিত। ক্ষতিপূরণ, যেমন আমাদের সরকার খারাপ, এখানে অনেক তার নিয়ে আঙুল ওঠে। আমাদের করের টাকাতেও তিনি দেন, মদ খেয়ে মারা গেলেও 2 লাখ টাকা ঘোষণা করে দেন। এটা বৈধ হোক আর অবৈধ হোক, করেন আমাদের মাথা থেকেই, অন্তত দুম করে অ্যানাউন্সটা করে দেন, পাক পেলো কি না পেলে। কিন্তু এই সরকারের সেই স্পর্ধাটুকুও নেই, কারণ নিজেদের ওই আদানি আম্বানি এদেরকে কর, মানে তাদের যে লোন, এগুলোকে ছাড় দিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে যে পর্যায়ে পৌঁছে গেছে আমাদের ভারতবর্ষ জিডিপি রেট, যে জায়গায় আমাদের ডক্টর মনমোহন সিং বলে গিয়েছিলেন, তো সেই পর্যায়ে কাটিয়ে নতুন করে দিশা দেখানোর ক্ষমতা নেই। তাই আমরা যেরকম সংসার চালাতে গেলে যখন রোজগার কমে যায়, তখন আমরা কি করি? সংসারে খরচ কমাতে হয়, চাল কম নি, ডাল কম নি, নুন কম নি, যেটা হয় আর কি। তো এখানে যদি বিরোধীরা অরিজিনাল খবর জেনে যায়, তারা যদি বলে যে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক অন্তত মানবিকতার খাতিরে, তাহলে সরকারের ভাঁড়ে ভবানীতে পরিণত হবে এবং আরো ব্যর্থতাটা প্রকাশ পাবে। এক তো দেবার ইচ্ছা নেই, দ্বিতীয়ত যে এই মানুষগুলো মারা গেছে টোটাল, সে খবরটা মানুষের কাছে লিকেজ হবে। তো এই ব্যর্থতা নিয়ে আবারও বলবো, এই সরকারকে ইমিডিয়েট, এই রাজ্য সরকারকে পদত্যাগ করা উচিত, পদত্যাগের দাবি রাখছি। এবং এখানে অন্য কেউ কুম্ভ মেলা করবে না, কোনো মুসলিমরা গিয়ে কিন্তু এই রাজ্যে বসে কুম্ভ মেলা করবেন না। ওখানে করতে গেলে কোনো হিন্দু, যিনি পলিটিক্সের লোক, যিনি শিক্ষিত ব্যক্তি, যিনি যোগ্য ব্যক্তি, তেমন লোকের হাতে রাজ্যগুলো যাক, যে দলের আইডিওলজি আছে তেমন দলের মধ্যে যাক। গোঁড়ামি দিয়ে, আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশ মুসলিম দেশ হয়ে গেল, এখানে নেপাল, নেপালি তো নাকি শ্রীলঙ্কা, আপনারা দেখেছেন হিন্দু বেসেস কি অবস্থা হলো। তাই ধর্ম দিয়ে সব হয় না। যেটা দেখানো যাচ্ছে, একটা ভারতবর্ষ সারা পৃথিবীকে আজকে, আমাদের থেকে চীন বোধহয় 1949, আর আমাদের বোধহয় 1947 স্বাধীনতা। আমি যদি না এই মুহূর্তে সারাদিনের জার্নিতে যদি না ভুলে যাই, আজকে আমাদের এই ধর্ম করে করে এত বড় ভারতবর্ষ কোন জায়গায় তলান, এখন আমরা মাইনরিটি খুঁজি, এখন আমরা এ খুঁজি, ও খুঁজি, সে খুঁজি, এই করে করে আমরা কোথায় পিছিয়ে আছি, আর চীন কোথায় পৌঁছে গেছে। এটা একটা ফর এক্সাম্পল। কারণ সায়েন্স দরকার, আমাদের দরকার ম্যাথ দরকার, আমাদের দরকার রিয়েল এডুকেশন দরকার, যেটা আমাদেরকে ভারতবর্ষকে সমৃদ্ধ করবে। চায়না যেমন দেখিয়ে দিচ্ছে, চায়নাকে বাদ দিয়ে চলতে পারছে না, এই এতগুলো ব্যান্ড করেছিলেন এই সরকার, আবার কিন্তু তাকে তেল মারতে, সমস্ত তার উপরে যে প্রতিবন্ধকতা তুলে নিতে হচ্ছে, কারণ তার কাছে এডুকেশন আছে, ধর্ম নেই, ধর্ম করে তার বাড়িতে। আর আমাদের ভারতবর্ষে এই লাল ফট্টি বেঁধে নিল, সবুজ ফট্টি ইয়ালি বলে দিল, কেউ যে যা ধর্ম থাক না রে ভাই, ধর্ম তো শ্রদ্ধার জায়গা, নিজেকে অর্পণ করার জায়গা, সেটা নিয়ে রাজনীতি করা যায় না। তাই যদি ধর্ম নিয়ে এরকম ভারতবর্ষ আবারও চলে, যে কোনো সম্প্রদায়, এই ভারতবর্ষ রসাতলে যাবে।